গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে একটা স্পেশাল ডে আমাদের কাছে, কারণ বাবুর স্কুল তো 13 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, ঠান্ডার কারণে ছুটি দিয়েছিল। তো যেহেতু এখন আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে, ঠান্ডাটা একটু কমেছে, তো স্কুলটা আজ থেকে স্টার্ট হচ্ছে। দীপা ব্যাপার ওকে রেডি করছে, আর আমি এখানটাতে ও যে ড্রেস পরে স্কুলে যাবে, যে বইগুলো নিয়ে স্কুলে যাবে, যে নতুন বইগুলো দিয়েছে, এই যে ওর জিনিসপত্রগুলো সব রেডি করেছে। এই যে ওদের স্কুলের এই কালারের ড্রেস, আর এই বইগুলো হচ্ছে স্কুল থেকে দিয়েছে। 5টা বই আছে। এই যে বাবুর ড্রেসপত্র কমপ্লিট। বাবুদের ভ্যান সামনে আর আমরা পিছনে যাচ্ছি। প্রথম দিন বলে যাচ্ছি, তারপরে আর যাবো না, দেখা যাক প্রথম দিনে কি করে না করে। বাবুরা স্কুলে চলে এসছে, এই যে নামিয়ে দিচ্ছে এক এক করে গাড়ি থেকে। অনেক গার্জিয়ানরা এসছে আজকে প্রথম দিন বলে। এই একটা গাড়ি চলে এসছে, এখানে অনেক বাচ্চারা এসছে। শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন শীতের আমেজে। আমাদের শুলকুনি বিবেকানন্দ বিদ্যা মন্দির 2022 থেকে ঠিকঠাক শুরু হয়েছে। আমাদের করোনার আগে ছিল, সেভাবে আমরা গড়িয়ে উঠতে পারিনি। আমাদের যে বিদ্যালয়টি নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত আমাদের ক্লাস হচ্ছে, এখানে প্রায় 170 জন ছাত্রছাত্রী রয়েছে। আমরা বিবেকানন্দের ভাবনায় মানুষ গড়ার কারিগর হিসেবে চরিত্র গঠন, ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, এই ভাবধারাগুলিকে আমরা মাথায় রেখে সেটি শিক্ষার একটি পরিবেশ তৈরি করার আমরা চেষ্টা করেছি। অভিভাবক অভিভাবিকাগণ, শুভানুধ্যায়ী সবাই আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। কিভাবে সঠিক শিক্ষায় সঠিক পন্থা দেখিয়ে শিক্ষাকে ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়া এবং মূল্যবোধের যে শিক্ষা, সেটি তারা যেন প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারে, সেইটা আমরা সদা চেষ্টা করি। আমাদের স্কুলে ক্লাস 1 থেকে ছবি আঁকা, কম্পিউটার এদের শেখানো হয়। হাতের কাজেও মাটির দিয়ে কিছু শেখানো হয়। কৃষিকাজ, মূলত ফুল চাষ, বাগান করা, এইসবের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এবং ক্যারাটে শিক্ষা দেওয়ার জন্য কলিকাতা অধিগম ভূমি পৈলান থেকে তারা পাঠিয়ে দেন, ম্যাডামরা আসেন ক্যারাটে শিক্ষা দেওয়ার জন্যে। আমরা ছেলেরা যাতে হাতে কলমে কিছু শেখে এবং টিএলএম আমরা ব্যবহার করি, যাতে ছেলেমেয়েরা শুধু পড়াশোনার একটা বাধার মধ্যে, পড়াশোনার চিরন্তন ভাবনা থেকে একটু বেরিয়ে এসে আনন্দের সঙ্গে তারা যেন শিক্ষা পায়, সেটা আমরা চেষ্টা করে থাকি। আজ আমাদের বিদ্যালয়ের প্রথম দিনের ক্লাস শুরু হলো। আশা করি আমরা শুভানুধ্যায়ী অভিভাবক অভিভাবিকা সবাইয়ের সাহায্য পাব এবং সকলের কাছে আমরা বলি যে আপনারাও সাজেশন দেবেন কিভাবে এই ছেলে মেয়েদের জীবন গঠন করা যায়। ধন্যবাদ সবাইকে। বাচ্চারা সব সারিবদ্ধভাবে বসে গেছে, গোল করে বসানো হয়েছে ওদের। এবার প্রেয়ারের টাইম হয়ে গেছে। প্রেয়ারের জন্য প্রস্তুত সকলে। আধার
যার অমর করো দেখা দিয়ে ভগবান একটা বাচ্চা খুব কাঁদছে এখানে, প্রথম দিন তো এই কারণে। মরণের ভয় যার অমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো অসৎ হইতে মোরে সৎ পথে একটা বাচ্চা তো এখানে নাচ শুরু করে দিয়েছে। জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও ভারত ভাগ্য বিধাতা তব শুভ আশিস মাগে রাগে তব জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নার্সারি থেকে প্রত্যেকটা ক্লাসে পড়াশোনার সাথে সাথে কিন্তু এখানে সুন্দরভাবে আধুনিক প্রযুক্তিতে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে কম্পিউটার স্যার রয়েছে, এই যে সুমন। আমাদের শুলপুনি রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রে বাচ্চাদের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কম্পিউটার প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস করানো হয়। আর এমনি আদার্সওয়াইজ বেসিক ডিপ্লোমা হার্ডওয়্যার নেটওয়ার্কিং যে কোর্সগুলো আছে 6 মান্থ এবং 12 মান্থের সেগুলোও করানো হয়। খুব সীমিত টাকা, যেটা না নিলে হয় না সেই টাকার মধ্যে নিয়েও ক্লাসটা করানো হয়। যেটা বাইরে ধরো একটা 6 মান্থের কোর্স 4000 বা 4500 টাকা, সেখানে আমাদের এখানে সেই কোর্সটা হচ্ছে 1700 বা 1800 টাকার মধ্যে সেই 6 মান্থের বেসিকটা শেখানো হয়। এবং এটা মহারাজের তত্ত্বাবধানে, হ্যাঁ, মহারাজজির তত্ত্বাবধানে, এবং সার্টিফিকেটটা আমাদের মিশনের আন্ডার থেকে দেওয়া হয়। যুব সার্টিফিকেট। হ্যাঁ, যুব সার্টিফিকেট, ন্যাশনাল ইউথ কম্পিউটার। এমন না যে একটা কম্পিউটার, এটা হচ্ছে বাচ্চাদের শেখানোর জন্য এখানে বোঝানো হয়। এটা মনিটর, আর এখান থেকে ওরা দেখে আর এখানে ওরা প্র্যাকটিক্যালি ক্লাসটা করে। 16টা, এখনো 3টে লাগানো হয়নি, টেবিলটা নেই বলে। 1:1 কম্পিউটার। আজকে প্রথম দিন বলে সবাইকে ট্রফি দেওয়া হচ্ছে। কাজ ছিল বলে স্যারকে কোলে নিয়ে পড়াচ্ছে। আমরা রামকৃষ্ণ মিশনের মেন যে মন্দির প্রাঙ্গণ রয়েছে সেখানে একটু প্রবেশ করছি ভিতরে। রামকৃষ্ণদেব, সারদা মা এবং বিবেকানন্দের মূর্তি রয়েছে। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ কিন্তু এখানে ভিতরে। তার বিভিন্ন বয়সের যে ছবিগুলো, সন্ন্যাস জীবনের, অতঃপর্ষদ জীবনের বিভিন্ন যে ছবিগুলো সেগুলো রয়েছে, সেটা বিভিন্ন মহারাজদের ছবি রয়েছে। আর এখানে একটা বুকশেলফ আছে, বুকশেলফে রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ অনেক বই রয়েছে। সামনে এইখানটাতে দেখো কতটা ফুল গাছ লাগানো হয়েছে। সবই ফুল ফুটছে এগুলোতে। পিটুনিয়া গুলো একটা ফুল এসছে, আর এগুলো এখনো ছোট ছোট আছে। নার্সারি ক্লাসরুম এই যে চলছে, আমাদের বাবুও আছে এখানটাতে। বাবু রং করছো? ঠিক আছে, রং করো। এই যে সব বাচ্চারা এখানে সবাই বসে আছে এই যে। আর পাশে এখানে এলকেজি আছে। এলকেজিদের নিচে না ওদের সব বেঞ্চ রয়েছে। এই যে ক্লাস 1 এর ক্লাস চলছে এখানে, ম্যাম ক্লাস করাচ্ছেন। সুজিত হচ্ছে আর্ট ক্লাস করাচ্ছে। ছবি আঁকছো সবাই? ঠিক আছে, আঁকো। ক্লাস 4 এটা হচ্ছে, ক্লাস 5 এর ক্লাস চলছে। দাদা এখানে ক্লাস 5 এর ক্লাস করাচ্ছে। দীপান্তরে মাঠখানা
হচ্ছে ক্লাস 6, এই যে, আর এই পাশে ক্লাস 7 চলছে। ঠিক আছে, টিচারদের জন্য এখানে কিন্তু বায়োমেট্রিকের ব্যবস্থা রয়েছে। এখানে টিচারদের প্রেজেন্ট বায়োমেট্রিকের মাধ্যমে হয়। আর এটা হচ্ছে মহারাজজির অফিস। আর পুরো ক্যাম্পাসটা কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছে। এখানে মনিটরিং, এখান থেকেই পুরো হোস্টেল বা অন্যান্য সমস্ত ক্লাসের মনিটরিং করা হয়। তিনি হলেন স্বামী গহনানন্দজি মহারাজ। ইনি এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। বাচ্চারা সবাই মিলেমিশে পড়ার পরে এবার খেলাধুলো শুরু করে। প্রথম দিন বলে একটু কান্নাকাটি করছে সব বাচ্চা কাচ্চারা। একজন দুজন প্রথমে কাঁদছিল, আমাদের বাবু তো চুপই ছিল। তো এবার ভাবছে সবাই কাঁদছে, আমি একটু কেঁদে দেখি, ব্যাপারটা বেশ ভালোই তো হয়, কাঁদলে বেশ সহজ সিম্প্যাথি পাওয়া যায়। তো ও কান্না শুরু করেছে। সবাই কান্নাকাটি করছিল বলে বেচারা এও কাঁদতে শুরু করে দিয়েছে। তাই একটু কোলে নিয়ে এটা ওটা দেখাচ্ছি। ওর একটাই কথা শুধু বলছে, এই যে এখানে একটা স্লিপ আছে আর একটা ওই পাশে খেলার জিনিস আছে, সেখানটায় ওঠার ইচ্ছা ওর। অনেকগুলো টিএলএম ভিতরে বার করে দিয়েছে, সেগুলো নিয়েও খেলতেই চায় না। বাবু কি মুখ করে রেখেছো এটা? বাবু যাই করো, হ্যাঁ স্কুলে এসে তুমি পড়ো না পড়ো, মানুষটা হয়ে মানুষ হবে তো নাকি? হ্যাঁ এই তো ঠিক আছে। একটা করে বই ডিস্ট্রিবিউশন বাকি ছিল, তো এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আর বাচ্চারা আজকে কিন্তু খুব খুশিভাবে খেলতে লেগে গেছে। বায়না করছে সব যে ব্ল্যাকবোর্ডে লিখবো, ব্ল্যাকবোর্ডে লিখতে গেছে। অত ছোট কেন, বড় বড় করে লেখো বাবা। স্কুল ছুটি হয়ে গেছে, এবার স্কুল ছুটির পরে বাইরে চলে এসছে। নাও এবার উঠবে বলছিলে, যাও ওঠো, ওখানে ওঠো, যাও খেলে নাও। বাচ্চারা ছুটির পরে সব এখানে মজা করছে খেলে খেলে। স্লিপ আছে ওখানে, তো রোটেটিং আছে, এই যে। আসো আসো, নামো নামো নামো। তো স্কুল আজকে শেষ। আমি ডিসক্রিপশানে লোকেশন দিয়ে দেবো এবং মহারাজজির ফোন নাম্বার দিয়ে দেবো। কেউ যদি বাচ্চা কাচ্চা এখানে ভর্তি করতে চাও তাহলে অবশ্যই এখানে নিয়ে আসবে আর কন্ট্যাক্ট করে নেবে নিচে দেওয়া ডিসক্রিপশানের নাম্বার থেকে।